আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জিন্দেগিতে ওনার সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। উনি ছিলেন খুব কাছের, এবং আপনারা বলতে পারেন যে বাকিগুলো কি কাছের ছিল না? জি কাছের ছিল, কিন্তু খাদিজা ছিল দুঃখের দিনের সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের দিনের সাথী ছিল বলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সেই হারা গুহায় রাসূলের জন্য কাবা নিয়ে যেতেন খাদিজা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাতে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ঘরে না ফিরতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দরজাটার মধ্যে পিঠটা লাগায়া মুহাম্মদের জন্য অপেক্ষা করতেন। শীতের রাত, দেখা যায় অনেক রাত হয়ে যেত, মুহাম্মদ ঘরে আসে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসে নাই, খাদিজা দরজাটার মধ্যে পিঠ লাগায়া বসে থাকতো, সজাগ বসে থাকতো। কথা বলেন নাই? আর আপনার আমার বউ, আপনার বউ 12টা বাজলে ঘুমে, তাই না? খাবারের জন্য যদি বলেন লয়ে খেয়া দাও, এত রাত পরে করতে আইছো, ঠিক না? ঠিক কথা বলেন না কেন আপনারা? এরকম বউ নাই কারো? মাশাআল্লাহ, এদিকে সবার বউ ভালো, আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ তিনি ঘরে না আসতেন ততক্ষণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা সজাগ থাকতেন, বসে থাকতেন। প্রায় সময় আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, খাদিজা তুমি কেন ঘুমাও না? খাদিজা ওই প্রশ্নের উত্তরে মুহাম্মদকে জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে যখন মাকে হারিয়েছেন। এই মক্কার জমিনে আপনি মুহাম্মদের জন্য আপন বলতে কেউ নাই। ইসলামের দাওয়াতে আপনি বাহিরে থাকেন, আমার মনটা বড় ছটফট করে, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসেন আমি শান্তি পাই না। সুবহানাল্লাহ। এই রকম স্ত্রী যাদের আছে তারা ভাগ্যবান।